দেখেন আমাদের বাংলাদেশে রাজনীতিবিদ যারা আছে বড় বড় পর্যায়ে, তা আমার একটা ভিডিও দেখে মনের মধ্যে একটা আঘাত লাগলো, একটা কষ্ট লাগলো যে মহান আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা করলে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যদি মানুষকে ইচ্ছা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। যে ব্যক্তির যে ব্যক্তি আজকে বাংলাদেশের আইনমন্ত্রী ছিল, আনিসুল হক, সালমান রহমান যে বড় শিল্পপতি ছিলেন, তো তাদেরকে আজকে বাংলাদেশে গ্রেপ্তার করে জনগণের সম্মুখে নেওয়া হয়েছে কিংবা আদালতে নেওয়া হয়েছে। তো আমরা আসলেই কেমন একটা রাজনীতি করি যে আমাদেরকে গ্রেপ্তারের সম্মুখীন হতে হয়, আমাদেরকে লাঞ্ছিত হতে হয়, আমাদেরকে সারা বিশ্ববাসী দেখে এতটা ঘৃণার চোখে দেখে। এটা কেমন একটা রাজনীতি। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন। এমন রাজনীতি করেন না যে আপনি আজকে হাজার কোটি টাকা অবৈধ পথে বানায় আজকে আপনি 3 দিন পরে আজকে আপনি গ্রেপ্তার হইলেন কিংবা 5 বছর পর গ্রেপ্তার হইলেন, আপনি সেখানে অসম্মানী হইলেন, আপনার মান সম্মান কিছু থাকলো না, তাহলে আপনার ওই টাকায় কোনো মূল্য নেই। আজকে দেখেন, আজকে আনিসুল হকের মতো একটা আইনমন্ত্রী আজকে তাকে আজকে গ্রেপ্তার করে তার আদালতে নেওয়া হয়েছে। এটা একটু কষ্ট লাগে। এই 2-3 দিন আগে কিংবা 2 সপ্তাহ আগে তাদেরকে দেখছি যে তারা সুন্দর সুন্দর বক্তব্য দিছে, ভালো ভালো স্মার্ট জায়গায় যে বক্তব্য দিছে। তো যে প্লেসে তারা থাকছে, যে জায়গায় তারা থাকছে, তারা এত একটা উচ্চ সম্মানী মানুষ, আজকে তারা দেখেন গ্রেপ্তার হয়েছে। তো আমরা জানি না, কিন্তু তদন্ত করলে বেরিয়ে আসবে তারা ভালো না মন্দ, সেটা সেই উপরওয়ালাই ভালো জানে। কিন্তু আমাদের কষ্ট হয় মনের মধ্যে যে আপনারা এমন কোনো রাজনীতি করেন না যে এই রাজনীতিতে আজকে আপনাদের লাঞ্ছিত হতে হয়, মানুষের কথা শুনতে হয়। আজকে দেখেন, আল্লাহ পাক মানুষকে সব কিছু করতে পারে, আল্লাহ পাক মানুষকে সব কিছু করতে পারে, এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষকে সব কিছু করতে পারে। এক নিমিষেই শেষ, এক নিমিষেই শেষ।